This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় একটা প্রবাদ আছে, আপনারা জানেন কিসের প্রবাদ? বাংলায় সেই প্রবাদ কোনো বিকল্প, মানে যে কোনো চেষ্টার কোনো বিকল্প নেই। এটা আমরা মাঝে মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে বলে থাকি যে চেষ্টা করলে, ওই কষ্ট করলে কেষ্ট মেলে, যেরকম তারই একটু অন্যরকমভাবে বলা। উত্থান পতন কালের নিয়মে চলতেই থাকে, একথার আমার আপনার বলার অপেক্ষা রাখে না। 2019-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে একজনকেও পাঠাতে পারেনি সংসদে বামেরা। এবার তরুণ মুখদের ওপর তারা ভরসা রাখছেন, ভরসা রেখেই রাজনীতির লড়াইয়ে লাল ঝান্ডা এবার কিছুটা মজবুত তারা অন্ততপক্ষে দাবি করছে। কয়েকটি আসনে নিজেদের শক্তি পুনরুদ্ধারে মরিয়া সিপিএম সহ বামফ্রন্টের অনেক শরিক দল। কয়েকটি বিশেষ 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 আসন, সেই আসনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র কি? পূর্ব মেদিনীপুরের তমলুক। শুনলে একটু হয়তো আপনারা অবাকই হবেন, এই কেন্দ্রে এবার তৃণমূল এবং বিজেপিকে কড়া টক্কর দিতে চলেছে সিপিএম। না, এটা আমরা একদমই বলছি না, এটা আমাদের ব্যাখ্যাও নয়। শেষ কয়েকটি ভোটের ফলাফল তেমনটাই ইঙ্গিত দিচ্ছে, স্ট্যাটিস্টিক্স বলছে। তমলুকের নেতাকর্মীদের জন্য তাই বামেদের ভোকাল টনিক হতেই পারে ওই পুরনো একটা বিজ্ঞাপনের ক্যাচ লাইন, ওই দেখো আমি বাড়ছি ইত্যাদি। দেখাই আপনাদের। 2007 নন্দীগ্রাম কাণ্ডের পর সেই সময় রাজ্যের শাসক দল বামফ্রন্টের থেকে মুখ ফিরিয়ে নেয় সাধারণ মানুষ। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে দিকে দিকে বাম মনোনীত প্রার্থীদের পরাজয় রাজ্য জুড়ে রাজনৈতিক পালাবদলের সূচনা করেছিল। সেই থেকে শুরু হয় বামেদের রক্তক্ষরণ। 2013 ও 18 সালের পঞ্চায়েত ভোটে বামেরা প্রতিটি বুথে প্রার্থী দেওয়ার মতো লোক খুঁজে পাওয়ার অবস্থায় ছিল না। কিন্তু 2023-এর পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুরের ফলাফল কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। এই কয়েক বছরে হলদি নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। জেলার অধিকারী পরিবার দাপুটে নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। তারপর তৃণমূলের ভোটে ভাগ বসিয়েছে পদ্ম শিবির। জেলায় হিন্দু ভোট, বিক্ষুব্ধ তৃণমূল, তফসিলি উপজাতির কিছু ভোট এবং বামেদের থেকে আসা ভোট গেছে বিজেপির ঝুলিতে। তৃণমূলের হাত শক্ত করেছে মহিলা ও সংখ্যালঘু ভোট। তফসিলি উপজাতীয় প্রবীণদের ভোট পড়েছে তৃণমূলে। সেখানে বামেদের ভোট কার্যত তলানিতে চলে যায়। তবে 23-এর পঞ্চায়েত ভোট থেকে বামেদের পরিস্থিতি অনেকটাই বদলেছে বলে দাবি বাম নেতৃত্বের। ভোটের পরিসংখ্যান বলছে 2021-এর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে বামেদের প্রাপ্ত ভোট 6.34%। 2023 সালের পঞ্চায়েত ভোটে জেলায় বামেদের প্রাপ্ত ভোট 14.3%। বামেদের দাবি তাদের ভোটারদের ঘর ওয়াপসি হচ্ছে। না, এ তো অঙ্ক করলেই দেখা যাচ্ছে যে বামেদের ভোট বেড়েছে। 2023-এ গিয়ে সিপিআইএম রিভাইভ করলো। এর মাঝে আমরা হলদিয়া পৌরসভা জিতেছি, এর মাঝে আমরা হলদিয়া জিতেছি, তমলুক জিতেছি, আমরা পাঁশকুড়া জিতেছি। কিন্তু এই যে সামগ্রিকভাবে ভোট পার্সেন্টেজ ঊর্ধ্বমুখী হওয়া, এটা একদম পঞ্চায়েত নির্বাচনের ট্রেন্ড। বাড়ার ট্রেন্ডটা আছে বিধানসভা থেকে, লোকসভার থেকে বাড়ার টেন্ডেন্সিটা পঞ্চায়েতে আছে। পরিসংখ্যানে আশাবাদী সিপিএম। তারা মনে করছেন তমলুকে এবার ত্রিমুখী লড়াই, কিন্তু তৃণমূল এবং বিজেপি এই লড়াইয়ে সিপিএমকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। এরা মনে করছে যে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল বিজেপি থেকে তারাই ফ্যাক্টর হবে, কারণ বামেদের ভোট তৃণমূল বেড়েছে। আমাদের বলতে দিন না, বামেরা তো অনেক কথাই বলে। ধরুন, আমি চাই বামেদের ভোট ব্যাংক বাড়ুক, যারা বিজেপিতে চলে গিয়েছেন তারা ফেরত আসুন বামেদের কাছে। কিন্তু দুঃখের বিষয়, লক্ষণ যা দেখতে পাচ্ছি তাতে কোথাও এই জিনিস দেখতে পাচ্ছি না যেখানে তাদের ভোট ব্যাংক বাড়ছে। তবে সিপিএম সায়নের মতো তরুণ মুখকে সামনে রেখে নিবিড় জনসংযোগের মধ্যে দিয়েই তমলুক আসনে কড়া টক্কর দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এবার চলুন কেষ্টগড়ে যাওয়া যাক, মানে বীরভূম জেলায়। কেন এখনো অনুব্রতর গড় বলছি, মানে কেষ্টগড় বলছি জানেন? তার কারণ হচ্ছে তিনি 1,500 কিলোমিটার দূরে, 1,500 কিলোমিটার দূরে তিহার জেলে বন্দী। কিন্তু লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে নিয়েই কিন্তু চর্চা চরমে। ভোটের মরশুমে কেষ্ট মণ্ডলের হুঙ্কার, ভোট স্ট্র্যাটেজি নিয়ে নতুন করে আমাদের বলার কিছু নেই, কিন্তু অনুব্রতহীন বীরভূমে সেই চেনা হুঁশিয়ারি জারি রয়েছে। সেই চমক, সেই ধমক। তৃণমূল নেতা কাজল শেখ নানুরের ভরা সভা থেকে সরাসরি বিজেপিকে হুঁশিয়ারি দিলেন। আচ্ছা, কাজল শেখ কি অনুব্রতর কায়দায় নিজের
ইমেজ গঠন করতে চাইছেন? বীরভূমের ভোটে তিহারে বন্দি কেষ্টই কি তাহলে ওই বলে না এক্স ফ্যাক্টর সেটা? আমাদের সময় এসে গেছে, তোমাদেরকে গুজরাট পাঠিয়ে ছাড়বো, এই বাংলায় তোমাদের ঠাঁই হবে না। সুরটা কেমন চেনা চেনা ঠেকছে না? হুঁশিয়ারি। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল নেতা কাজল শেখ। প্রায় 1.5 বছর পর ভোটের আগে বীরভূমে সেই চেনা ছবি। আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। গ্রামেই থাকতে পারবে না, গ্রাম ছাড়া করে দেবো। নকুলদানা থাকবে, পাচন থাকবে। খেলা হবে চরম চরম ঢাক বাজানো, গুড় বাতাসা। অনুব্রত মণ্ডলের স্লোগানগুলো তৃণমূল কর্মীদের মুখে মুখে সারা বাংলায় ছড়িয়ে পড়ে। তিহারে বন্দি থেকেও ভোটের প্রচারে দেওয়াল লিখনে দেখা মিলছে অনুব্রতর উপস্থিতি। লেখা হচ্ছে তিহারে বসেই খেলা হবে। জানিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে, তিহার থেকেই কি অনুব্রত ভোট পরিচালনা করবেন? সেই কেষ্টমণ্ডলের কায়দায় কি নিজের ইমেজ গড়তে চাইছেন নানুরের তৃণমূল নেতা কাজল শেখ? যারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করতে চাইছো বন্ধু, একটু সাবধানে থাকো। তোমাদের বামপন্থীদের যেভাবে আমরা নানুর ছাড়া করেছি, বীরভূম ছাড়া করেছি, বাংলা ছাড়া করেছি, তোমাদের সময় এসে গেছে, তোমাদেরকে গুজরাট পাঠিয়ে ছাড়বো। জেলার বিরোধী নেতৃত্বের অভিযোগ, কেষ্টমণ্ডলের জায়গা নিতে চাইছেন কাজল শেখ। কাজল বাবু অনেক বড় বড় কথা বলে অনুব্রত মণ্ডলের জায়গাটা নিতে যাচ্ছে। বিজেপিকে গুজরাটে পাঠানোর আগে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটটা গুজরাট থেকে কেন আনতে হলো তার জবাবটা ওনার কাছে আছে। অনুব্রত মণ্ডলকে সামনে রেখে তৃণমূল স্পন্সর্ড যে সন্ত্রাস, সেটা মডেল হিসেবে কাজ করেছে। সেই মডেল হতে চাইছে সবাই, ইন অ্যাবসেন্স অফ অনুব্রত মণ্ডল। বক্তব্য ভাইরাল, বিপাকে পড়ে সাফাইয়ের রাস্তায় কাজল। যে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে, অবশ্যই তার ঠাঁই বাংলায় হবে না। গুজরাট থেকেও আসছে, তারা বাংলার মানুষকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে, সেই জন্য গুজরাট কথা হবে। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ মানতে নারাজ। অনুব্রত মণ্ডল মানুষকে মন জয় করে ভোট, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন করে কোথাও কোনো ঝামেলা হয়েছে? বিরোধীদের বরাবরের অভিযোগ, তৃণমূল জামানায় পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা থেকে লোকসভা সব ভোটই নিয়ন্ত্রণ করতেন অনুব্রত মণ্ডল ও তার বাহিনী। তার দাপটে বিরোধীরা কখনো প্রার্থী খুঁজে পেত না, কখনো আবার প্রার্থী পদ প্রত্যাহার করে নিত। এমনকি জেলায় তৃণমূলের নেতারাও তাকে সমঝে চলতেন। দলের একাংশ বলছেন, লোকসভা ভোটে কেষ্ট অনুগামীদের মনোবল বাড়াতে দেওয়াল লিখনে ফিরে এসেছেন অনুব্রত। তিহারে বসেই খেলা হবে। তাহলে কি সত্যি অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমের ভোট বৈতরণী পার করা সম্ভব নয়? আর তাই কাজল শেখ কি ভোটের আগে অনুব্রতর ভোকাল টনিকেই আস্থা রাখলেন? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।